প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের আইএমআরটিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 3 পেজ নম্বর 231 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে এখান থেকেই। আমাদের যে প্লেলিস্ট দেওয়া আছে সেখানে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন আছে 5টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি, বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের ওপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলে? লিখবে স্থির অবস্থার ঘর্ষণ বল। স্থির তাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে লিখবে স্থির অবস্থার ঘর্ষণ বল। স্থির অবস্থার ঘর্ষণ বল। এর পরবর্তী প্রশ্ন কি, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব না অসৎ বিম্ব? তাহলে এটা কি হবে? অসৎ বিম্ব। এর পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বাড়লে পদার্থের অণুর গতিশক্তির কি পরিবর্তন হয়? তাহলে গতিশক্তি কি হয়? বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পায়। এর পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সেটা লিখবে হাইড্রোজেন। সব থেকে হালকা গ্যাস কত? হাইড্রোজেন। হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন, পারক্সো সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড বন্ধন দেখা যায় এমন একটি যৌগের নাম লেখো। হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড। এর পরবর্তী প্রশ্ন, কার্বনের কোন রূপভেদটি অধিশোষণ ধর্ম দেখা যায়? লিখবে চারকোল। পরবর্তী প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, নন স্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার ব্যবহৃত হয় তা হলো টেফলন। এটা হবে টেফলন। পরবর্তী প্রশ্ন, সূর্যের আলোয় উপস্থিত ড্যাশ রশ্মি প্রধানত তাপের অনুভূতি সৃষ্টি করে? অবলোহিত রশ্মি। পরবর্তী প্রশ্ন, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে ড্যাশ বর্ণ ধারণ করে? তাহলে কি বর্ণ ধারণ করে? এটা হবে বাদামি। এর পরবর্তী প্রশ্ন, মিথেন CH4 মিথেন যৌগের কেন্দ্রীয় পরমাণু হলো কি? কার্বন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হলো মরুভূমির মরীচিকা। পরবর্তী প্রশ্ন কি, একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ড্যাশ বলা হয়? ওই বস্তুর ঘনত্ব বলা হয়। এর পরবর্তী প্রশ্নগুলো আছে দেখো 3-এর দাগের। নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি 2 নম্বর করে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো। তো দেখো নেক্সট পেজে আলোচনা করো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, কোনো তরলের ভেতরে কোনো স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে তরলের চাপের নির্ভরশীলতায় লিখবে বিন্দুটি গভীরতা, অর্থাৎ তরলের উপরিতল থেকে ওই বিন্দু দূরত্ব, তরলের ঘনত্ব এবং ওই স্থানে তরলের অভিকর্ষ ত্বরণ, এই 3-এর উপরে নির্ভর করে। পরবর্তী প্রশ্ন কি, দেখো প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার 2টি মূল কারণ কি কি? প্রতিফলন এবং প্রতিসরণ। ডাল্টনের পরমাণুবাদের 2টি স্বীকার্য উল্লেখ করো। দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন কি, কার্বোজেন কি? 5% কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেনকে বলা হয় কার্বোজেন। ব্যবহার তোমরা লিখবে কি, এটি সাধারণত নিউমোনিয়া আক্রান্ত রোগী, মরণাপন্ন রোগীর কৃত্রিম শ্বাসকার্য চালানোর কাজে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 2টি ধাতুর নাম করো যারা O2 এর সঙ্গে বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠন করে। তাহলে যে 2টি ধাতু O2 এর সঙ্গে বিক্রিয়া করে উভধর্মী অক্সাইড গঠন করে তারা হলো 1 নম্বর লিখবে অ্যালুমিনিয়াম, এটা লিখবে জিঙ্ক। তাহলে অ্যালুমিনিয়াম কি তৈরি করে? অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। তো এই দুটো উদাহরণ দেবে, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক। ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাইঅক্সাইড দ্বারা নেভানো যায় না কেন? তাহলে বড় বড় অগ্নিকাণ্ডে বা ম্যাগনেসিয়াম ঘটিত আগুন নেভানোর জন্য CO2 ব্যবহার করা যায় না। কারণ কি, ম্যাগনেসিয়াম ঘটিত আগুনে যে উচ্চ উষ্ণতা সৃষ্টি হয় তাতে CO2 বিয়োজিত হয়ে কার্বন ও অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন অক্সিজেন Mg ধাতুর দহনে সাহায্য করে এবং আগুন না নিভিয়ে আরও তীব্রভাবে জ্বলতে সাহায্য করে। এই তাপে ম্যাগনেসিয়াম আরও উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। তো সে কারণে এরা করা হয় না, যে ম্যাগনেসিয়াম ঘটিত আগুনে
আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় না। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে, 4 দাগের প্রশ্ন। 4 দাগের এখানে যে বলা আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 5টি। এখানে দেখো আমাদের 3 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নমান। তো প্রথম যে প্রশ্ন এখানে আছে সেটা হচ্ছে দেখো, এটা 4 দাগের 1, একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো যে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে তরলের চাপ তরলের উপরিতল থেকে ওই বিন্দুর দূরত্বের উপর নির্ভরশীল। তো উপকরণ কি, পরীক্ষা পদ্ধতি, পর্যবেক্ষণ, এভাবে নিয়ে ব্যাখ্যা ও সিদ্ধান্ত করে। পরবর্তী প্রশ্ন কি, আলোকরশ্মির গতিপথের চিহ্নিত চিত্র অঙ্কন করো যখন আলোকরশ্মি প্রথম কি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে। ঘনতর মাধ্যমের আপতন কোণের মান সংকট কোণের সমান হয় এবং আপতন কোণের মান মাধ্যম দুটি সংকট কোণের থেকে বড় হবে। এটা তোমরা এঁকে নিও। পরবর্তী প্রশ্ন কি, এটা বই থেকে তোমরা ওখানে পেয়ে যাবে, এঁকে নিও বা তোমাদের ক্লাস শেয়ার থেকে করে নিও। পরবর্তী প্রশ্নকে, চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও কিভাবে দুটি হাইড্রোজেন পরমাণু জুড়ে একটি হাইড্রোজেন অণু তৈরি হয়। তো সেটা এখানে লিখবে যে দুটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা যেভাবে যুক্ত, এইভাবে লিখবে এবং এটা তোমরা আঁকবে। পরবর্তী প্রশ্ন কি, 4 দাগের প্রশ্ন। সেখানে বলা আছে নিচের বিক্রিয়াগুলি এখানে পূরণ করো। এ দেখো বলা আছে Na প্লাস H2O, ঠান্ডা জল, এটা কী হবে, NaOH প্লাস, এটা কী হবে H2। পরেরটা আছে Mg প্লাস H2O ফুটন্ত জল, সেটা কী হবে MgOH হোল 2, এটা হবে প্লাস H2। এবং কী আছে লোহিত তপ্ত Fe প্লাস H2O স্টিম, সেটা হবে Fe3O4 প্লাস কী হবে 4H2। তাহলে এখানে এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন কি আছে, জীবাশ্ম জ্বালানির দহনে পরিবেশের ওপর কী কী ক্ষতিকর প্রভাব পড়ে তা উল্লেখ করো। তাহলে লিখবে কার্বন মনোক্সাইড দ্বারা বায়ু দূষণ, কার্বন ডাইঅক্সাইড দ্বারা বায়ু দূষণ, নাইট্রোজেনের অক্সাইড দ্বারা বায়ু দূষণ, সালফার ডাইঅক্সাইড দ্বারা বায়ু দূষণ এবং হাইড্রোকার্বন দ্বারা বায়ু দূষণ এবং কণা দ্বারা বায়ু দূষণ, কণা দ্বারা দূষণ, এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো 6 দাগে, স্বচ্ছ চুনজালের মধ্য দিয়ে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে কী করবে, সমীকরণ সহ লেখো। তাহলে প্রথমে অল্প CO2 গ্যাস চালনা করলে কী হবে লিখবে অবধি, এবং পরবর্তী প্রশ্ন পরে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে কী হবে সেটা লিখবে। এর পরবর্তী দেখো জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো কি বলা হয়েছে দেখো, যে প্রথম প্রশ্ন কি, 1 দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 1 দাগের 1, প্রদত্ত কোন অঙ্গাণুটি পর্দাবিহীন, সেটা এখানে তোমরা লিখবে কি, সেন্ট্রোজোম। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেটা হবে অপশান এ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত নয়, সেটা হবে অপশান বি অর্থাৎ ডেঙ্গি। পরবর্তী প্রশ্ন, কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হলো, এটা হচ্ছে তোমাদের এটা অপশান সি অর্থাৎ হলুদ। এর পরবর্তী প্রশ্ন, নালীপদের সাহায্যে গমন করে, সেটা হবে তারা মাছ, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো, সেটা হবে বাগরোল, অপশান সি। তারপরে স্যান বুশম্যানের বাসস্থান হলো কালাহারি মরুভূমি, অপশান বি। এর পরবর্তী প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ব্যথা কমানোর ওষুধ, সেটা হবে ব্যথা কমানোর ওষুধ কী হবে, ডাইক্লোফেনাক। এর পরবর্তী প্রশ্ন, দারুচিনি হলো উদ্ভিদের ছাল, ড্যাশ হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের দৈহিক পরিবর্তনে সাহায্য করে, এটা লিখবে টেস্টোস্টেরন। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, সেটা বলা হয়েছে যে কেল্প হলো একটি সামুদ্রিক শ্যাওলা, পরবর্তী প্রশ্ন, খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে বলে, লিউকোপ্লাস্ট, তাহলে হবে কি লিউকোপ্লাস্ট। এর পরবর্তী প্রশ্ন, ড্যাশকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়, তা এটা কি লিখবে যে ডিপোডাইমাস, তাহলে এটা হবে কি ডিপোডোমাস, ডিপোডোমাস অর্ডিয়াস। তো এখানে পুরোটা ডিপোডোমাস অর্ডিয়াসকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়। ডিপোডোমাস বা ডিপোডোমাইস লিখতে পারো, ডিপোডোমাস
অডিয়াসকে ক্যাঙ্গারুদের বলা হয়। ছত্রাকের দেহে অবস্থিত সুতোর মতো অংশ হলো হাইফি। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো সেখানে আছে মৌরি, সেটা এখানে মিলবে বীজ, বিয়ের সাথে। লবঙ্গ হচ্ছে মুকুল, সে সাথে মিলবে। আদা হচ্ছে এখানে গ্রন্থিকাণ্ড, পেঁয়াজ হচ্ছে কি কন্দ, এর সাথে মিলবে। এর পরবর্তী প্রশ্ন কি, 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো, উদাহরণ দাও। তাহলে ইনসিটু সংরক্ষণ কি, উদাহরণ দেবে। এর নয়নতারা থেকে প্রাপ্ত 2টি উপকারের নাম লেখো। মেসোজোম কি, এর কাজ লেখো। এর পরবর্তী প্রশ্ন, অ্যামোনিফিকেশন কি, খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়ার 2টি উপকারী ভূমিকা লেখো। তাহলে খাদ্য প্রক্রিয়াকরণে 2টি ভূমিকা লিখবে, 3টে দেখা আছে, 2টো লিখবে। জীবনকুশলতা চর্চা 2টি দিক লেখো, এখানে 3টে লেখা আছে, 2টো লিখবে। একটি নায়িকাবিহীন গ্রন্থির নাম লেখো, পিটুইটারি গ্রন্থি। 5 দাগের প্রশ্নগুলো দেওয়া আছে। তা প্রথম প্রশ্ন কি, বাদাবনের উদ্ভিদরা কীভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে সেটা লিখবে, এবং বাদাবনের 2টি বিপন্ন প্রজাতির বিপন্ন প্রাণীর নাম লেখো। পরবর্তী প্রশ্ন কি, তবাশির কি, ভারী ধাতু শোষণ করতে পারে এরূপ একটি জলজ উদ্ভিদের নাম লেখো। কচুরিপানা, বেলের একটি ঔষধি গুণ লেখো। তাহলে বেলের এখানে দেখো এতগুলো 4টা দেওয়া আছে, যেকোনো একটা ঔষধি গুণ লিখবে। এর পরবর্তী প্রশ্ন 3 দাগের, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান উল্লেখ করো। অ্যাড্রিনালিন হরমোনের কম ও বেশি ক্ষরণের ফলে কি ঘটে। তাহলে এখানে লিখবে এর অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান এবং এটার কম ক্ষরণের ফলে কী হয়, এবং এই হরমোনের অ্যাড্রিনালিন হরমোনের বেশি ক্ষরণে কী হয়। পরবর্তী প্রশ্ন, একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। গলগি বস্তু এবং ক্লোরোপ্লাস্ট। তো দেখো এখানে আছে তোমাদের গলগি বস্তু, এটা হলো এ গলগি বস্তু, এবং বি হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। এই বি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই 2টো চিহ্নিত করলেই হবে, এটা আর এটা চিহ্নিত করলে হয়, বাকিগুলো দরকার নেই, আমরা এখানে দিয়েছি, তোমরা এই 2টো চিহ্নিত করবে, হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি, নিউক্লিয়াসের একটি চিহ্নিত চিত্র এটা অঙ্কন করতে বলা আছে, তাহলে এটা আঁকবে। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে, মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম লেখো। পেনিসিলিন। টিকাকরণ কি, তাহলে টিকাকরণ কি সেটা তোমরা লিখবে এই অবধি। এর পরবর্তী প্রশ্ন কি, বর্তমানে ব্যাকটেরিয়াকে কোন গোষ্ঠীভুক্ত করা হয়, সেটা হচ্ছে আমাদের মনেরা গোষ্ঠীভুক্ত করা হয়। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, আন্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কীভাবে দায়ী, সেটা তোমরা লিখবে। এরপরে অতি সংকটাপন্ন বিপন্ন প্রজাতি বলতে কী বোঝায়, তাহলে সেটা লিখবে। তাহলে এই প্রশ্নগুলো উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল, যে ক্লাস এইটের যে থার্ড সামেটিভের জন্য প্রশ্ন যেগুলো ছিল, ক্লাস 8-এর থার্ড সামেটিভের, সেগুলো হচ্ছে কি, পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল, আমাদের কত নম্বর স্কুল ছিল, এটা 3 নম্বর স্কুলের। সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম, 2-একটা প্রশ্ন বাদ দিয়ে 2-একটা ড্রয়িং। তোমার যদি সাধারণত উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।